কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল। হারিয়ে তার বুকের মালিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল। হারিয়ে তার বুকের মালিক হয়েছে পাগল। দয়াময় গো, আর কত কাল দেব আমরা এমনি জীবন? আসবে কবে এই জমিনে তোমারি শাসন? আসবে কবে এই জমিনে তোমারি শাসন? আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন? আসবে কবে এই জমিনে তোমারি শাসন? যারা শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। কতক্ষণ ঠিক কিনা? দয়াময় গো, মজলুম হয়ে আর কত কাল কাটাবো জীবন? আসবে কবে এই জমিনে তোমারি শাসন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কারা কারা চান? দুইটা হাত আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘরের মধ্যে থেকে সবাই বাহির হও, আমি বলবো নারায়ে তাকবীর, তোরা বলবি আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি উঁচা কইরা আগে আগে যায়, আর ডাক দিয়ে কয়, কে আসরে? আবু জাহাল, এ উতবা সাইবা, এ উকবা ইবনে আবি মুঈত, কোথায় তোরা রে? আয় আমার সামনে আয়, আজ থেকে আমরা ওপেনে নামাজ আদায় করব। যদি ক্ষমতা থাকে বাধা দে, তোদের গর্দান একটাও আমি ধরের সাথে রাখবো না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহু আকবার বলেন। ও আমার উম্মত, কান খুলে শুনে নাও, দ্বীনি মজমা, কোরআনের মজলিস, যেখানে কোরআনের কথা হয়, আল্লাহর বরকতের কথা হয়, নবীজির মহব্বতের কথা হয়, এমন মজমার মধ্যে আল্লাহর যে বান্দাগুলো আসলো আর বসলো, আল্লাহর হাবিব বলেন কমপক্ষে আল্লাহ পাক 4টা পুরস্কার দিয়ে বিদায় করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, হাফাতুহুমুল মালায়েকা। আল্লাহর হাবিব বলেন, এগুলো মজমা ছোট হোক আর বড় হোক, ছোট বড় কোনো তারতম্য নয়, ছোট হইলেও আল্লাহর কাছে দামি, বড় হইলেও দামি।
শর্ত হলো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার আপনার অন্তরটা যদি খালেস থাকে, নিয়তটা যদি আল্লাহকে রাজি খুশি করার হয়, তাহলে ছোট্ট মজমা হওয়ার পরেও আসমানওয়ালাদের কাছে নবীজি বলেন আসমানে যেরকম তারকা দেখা যায়, দুনিয়ার মধ্যে অনেক তারকা আছে, দুনিয়ার মধ্যে অনেক তারকা আছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারকা তো আমরা দেখি, দুনিয়ার আবার তারকা কোনগুলা, দুনিয়ার তারকা আবার কোনটা? নবীজি বলেন, যেখানে কোরআনের মজমা হয়, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আসমানওয়ালারা আসমান থেকে ওই মজমাগুলাকে তারকার মতো চক 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 দেখতে পায়। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেন, এগুলো মজমায় যারা আসলো আর বসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে ফিরায় না, কম পক্ষে 4টা পুরস্কার দেয়। হাফাতুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মতো নগণ্য আর জঘন্য গুনাহগার বান্দাগুলারে রহমতের ফেরেশতা দিয়া চতুর্পাশে বেষ্টন করিয়া রাখছে। বলেন সুবহানাল্লাহ। কেন ফেরেশতা দিয়ে আমাদেরকে ভিআইপি পাহারা দিচ্ছে? আমরা ভিআইপি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কোরআনের মজমায় আসছি, আমরা ভিআইপি। ভিআইপিদের যেরকম ভাবে সরকারি ফোর্স পাহারা দিয়ে রাখে, নিরাপত্তা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোরআনের মজমায় যারা আসলো আর বসলো এরা হলো ভিআইপি, এদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা চতুর্পাশে দাঁড় করায়া দেয়। 1 নম্বর পুরস্কার, হুজুর রহমতের ফেরেশতা কেন পাহারা দিবে? আমাদের উপরে কেউ কি আক্রমণ করবে? আমাদের কি কেউ কি মারবে? বলে না 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 না, কি হবে? আমাদেরকে এখানে বসার পরেও আমাদের প্রকাশ্য শত্রু একজন আছে, ইবলিস, শয়তান। ওই শয়তান আমারে আপনারে ধোঁকা দেয়। কি ধোঁকা? বলে সন্ধ্যা থেকে নিয়ে শেষ পর্যন্ত মাহফিল শুনবি, মোনাজাত দিবি না। বলে মোনাজাত কেন দিতে দেয় না? মোনাজাতের মধ্যে হাত উঠাইয়া আপনি যদি 2 চোখের পানি ছেড়ে মাওলার দরবারে গভীর রজনীতে কান্দেন, নবীজি বলেন আমার উম্মত যদি আল্লাহর ভয়ে নিজের গুনার কথা স্মরণ করে কান্না করে, নবীজি বলেন চোখের কোটার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি আসতে দেরি, আমার আল্লাহ বান্দারে ক্ষমা করতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। 1 নম্বর পুরস্কার বলেছি, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো আমাদেরকে চতুর্পাশে ঘিরে রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার হলো গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসতেছেন, এই মুহূর্তে এত মায়া করতেছেন, এত মহব্বত করতেছেন। আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাইয়া যেন মন তৃপ্তি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন গাশিয়াতুহুমুর রাহমা, রহমতের চাদর দিয়ে আমার আপনার মতো নগণ্য জঘন্য বান্দাগুলারে, গুনাহগার বান্দাগুলারে রহমতের চাদর দিয়ে ঢাইকা যেন কোলের মধ্যে উঠা নিয়ে আসে। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মতো নগণ্য জঘন্য গুনাহগার বান্দাগুলোর উপরে সাকিনা নামক রহমত নাজিল করে। 1 নম্বর রহমত হইল রহমতের ফেরেশতা পাঠায় দেয়, তাও যেন আল্লাহ ক্ষান্ত হয় না। রহমতের চাদর দিয়ে ঢাইকা নেয়, তাও যেন আল্লাহ ক্ষান্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা রহমতের নাম হলো সাকিনা। সাকিনা শব্দের ব্যাখ্যা তাফসীরের মধ্যে অনেকগুলো আছে। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহু সাকিনা শব্দের একটা ব্যাখ্যা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাকিনা হলো রহমতের একটা বাতাস। সাকিনা হলো আল্লাহ তাআলার রহমত যত প্রকার আছে এর মধ্যে বিশেষ রহমতটার নাম হলো সাকিনা। কোরআনের মজমায় যারা আসলো আর বসলো, মুনাজাত দিয়ে শেষ পর্যন্ত থাইকা বিদায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোর উপরে সাকিনা নামক রহমত নাজিল করিয়া দেয়। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আমাদের পুরের মুসলমান ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। একটা এই শেষের একটা পুরস্কারই যথেষ্ট আমার আপনার জন্য। একটা পুরস্কার হইলে আমার আপনার জন্য যথেষ্ট হইয়া যায়। শেষের পুরস্কারটা মতো গুনাহগার বান্দাগুলার আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার আশপাশের ফেরেশতাগুলার কাছে করতেছে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা রে, এই মানুষ বানাইতে তোমরা নিষেধ করেছিলা রে, এরা নাকি দুনিয়াতে যাবে মারামারি হানাহানি কাটাকাটি করবে, এরা নাকি শুধু খুন খারাপের মধ্যে রক্তপাতের মধ্যে লিপ্ত থাকবে। তাকায় দেখো বগুড়া জেলা শেরপুর থানা, এরপরে মদনপুর মির্জাপুর এলাকা। তাকায় দেখো আমার বান্দাগুলা গভীর রজনী পর্যন্ত বসে আছে। কিছু বান্দা বলতেছে, কিছু বান্দা শুনতেছে। ও আমার ফেরেশতারা রে, আমার বান্দাগুলা এত রাত পর্যন্ত কেন বসে আছে? আমার বান্দাগুলা কিসের আলোচনা করে? ফেরেশতারা ডাক দিয়া বলে, সংক্ষেপে বলে যায়, মালিক গো, তোমার বান্দাগুলা জান্নাতের আলোচনা করে, তোমার বান্দাগুলা জাহান্নামের আলোচনা করে। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতা আমার বান্দা কি জান্নাত দেখছে? বলে না আল্লাহ, ওরা তো জান্নাত দেখে নাই। আল্লাহ আবার প্রশ্ন করে, যদি জান্নাত দেখতো, জান্নাত যদি দেখতো তাহলে কি করতো? জান্নাত না দেখে যদি গভীর মনোযোগ দিয়ে জান্নাতের বয়ান শোনে, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক রে, তোমার ওই বান্দাগুলা যদি জান্নাত দেখতো, পৃথিবীর সব কিছু বিলীন করে দিয়া, দুনিয়ার সর্বস্ব উজাড় করে দিয়া ওই জান্নাত পাওয়ার তালাশে লাইগা যাইতো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, আমার ফেরেশতারা ওরা কি জাহান্নাম দেখছে? বলে না না গো মাওলা, জাহান্নাম দেখে নাই। ওরা যদি জাহান্নাম দেখতো তাহলে কি করতো? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক গো, জাহান্নামের আযাব এত কঠিন গো মাওলা, তোমার ওই বান্দাগুলো একটা নজর যদি জাহান্নামের আযাব এক নজরও দেখতো রে, তাহলে তোমার বান্দাগুলো ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য বিবি বাচ্চা সব সাইরা সব বইলা সাথে সাথে বনবাসী হইয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই মাত্র আমার আপনার সামনে যদি কবরের আযাব দেখানো হয়, জাহান্নামের আযাব যদি দেখানো হয়, আল্লাহ যদি দেখায়, আল্লাহর কসম করে বলতে পারি এই মাহফিল থেকে একটা মানুষ আর বাড়িতে যাবে না। সবাই যার যার মতো জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টায় লাইগা যাবে। কবরের আযাব থেকে বাঁচবার জন্য দৌড়াদৌড়ি করবে, পাগলের মতো ছুটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করে, বান্দা আমার ফেরেশতারে, ওরা তো আখিরি নবীর উম্মত, ওরা তো নবী মুহাম্মদরেও দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা কিন্তু নবীকেও দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে দেখতে মনে চায় কিনা? মনে চায়। কাফের মুশরিক বেদিনেরা আরব জমিনে, আরব জমিনে হাজার বার দেখলো তারা আপন নয়নে, আপন নয়নে। উম্মত হয়ে দেখলাম না গো, উম্মত হয়ে দেখলাম না গো, মরি সেই ব্যথায়।
মন যে ছটফট করছে আমার আবদ্ধ খাঁচায়, মন যে ছটফট করছে আমার আবদ্ধ খাঁচায়। ইয়া ইলাহি ইয়া ইলাহি আর সহে না নাও গো মদিনায়, মন যে ছটফট করছে আমার আবদ্ধ খাঁচায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে একবার হইলেও খানায় কাবা নিজের চোখে দেখার তৌফিক দান করুন। নবীজির কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দান, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা রে, ওরা তো আখির নবীর উম্মত, নবী কেউ দেখলো না। ও আমার ফেরেশতারা, ওরা জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমারও দেখে নাই। আখির নবীর উম্মত হওয়ার পরেও তারা নবী কেউ দেখলো না। সব কিছু না দেখার পরেও আমার ওই বান্দাগুলা গভীর রজনী পর্যন্ত বসে আছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা লিখে রাখো, আমি আমার ওই বান্দাগুলার তামাম জিন্দগির সমস্ত গুনাহগুলা মাফ করিয়া জান্নাতি বানায়া দিলাম। যদি বলেন আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর ঘরিনে দেনে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আমরা কি বৈশা আর আয়েশা ঠকছি না জিতেছি? জিতেছেন তো? এতক্ষণে কি বুঝলেন? ঠকছেন না জিতেছেন? আমার কথা বুঝছেন? মনে হয় বোঝেন নাই। এই যে আপনারা আয়েশা সন্ধ্যার পর থেকে বৈশা আছেন, ঠকেছেন না জিতেছেন? জিতেছেন। কারা কারা জিতেছেন দুইটা হাত আল্লাহরে দেখা দেন তো। আল্লাহ আপনি আমাদের সকলকে বেগুনা মাসুম বানায়া বাড়িতে নেন, জোরে বলেন আমিন। আখিরে মোনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 26 নম্বর আয়াতের অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনের দ্বারা অনেক মানুষকে হেদায়েত দান করেছি, আবার এই কোরআনের দ্বারা অনেক মানুষ গোমরা হয়ে গেছে। এই কোরআনের দ্বারা অনেক মানুষ হেদায়েত পাইলো, আবার কোরআন পাওয়ার পরেও অনেক মানুষ গোমরা হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে মানুষকে হেদায়েত দেয়, কেমনে মানুষকে গোমরা করে। কোরআন পাওয়ার পর যারা কোরআন মানলো, কোরআন জানলো, কোরআন মানলো, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটা সাজাইলো, কোরআন অনুযায়ী নিজের জীবনটা গড়াইলো, এরা কোরআন পাওয়ার পরে হেদায়েত পাইলো, দামি মানুষ হইয়া গেল। কিন্তু যারা কোরআন পাওয়ার পরেও কোরআন মানলো না, কোরআনের আইন মানে না, কোরআনকে নিজের জিন্দেগিতে চায় না, নিজের পরিবারে কোরআন চায় না, নিজের সমাজে কোরআন চায় না, নিজের রাষ্ট্রের মধ্যেও কোরআন চায় না, এরা কোরআন পাওয়ার পরেও গোমরাই থেকে গেল। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এরাই হলো ফাসিক। কোরআন পাইলো, কোরআন পাওয়ার পরেও মানে না, নিজের ব্যক্তি জীবন কোরআন দিয়ে চালায় না, নিজের পরিবার কোরআন দিয়ে সাজায় না, নিজের সমাজটা কোরআন দিয়ে সাজাইতে চায় না, নিজের দেশটাকেও কোরআন দিয়ে সাজাইতে চায় না।
বলেন দেখি, আমার আপনার ব্যক্তি জীবনে যদি কোরআনের বিধান থাকে, আল্লাহর বিধান থাকে, যদি মানতে আমার প্রয়োজন হয়, তাহলে আমার পরিবারের জীবনে কোরআন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর বিধান আছে না নাই? যদি আমার পরিবারের জন্য কোরআনের বিধানের প্রয়োজন হয়, আল্লাহর বিধান থাকে, তাহলে আমার সমাজ পরিচালনার জন্য আল্লাহর বিধান আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? যদি সমাজ পরিচালনার ক্ষেত্রে যদি কোরআনের বিধান থাকে, তাহলে আমার দেশটা কোরআন দিয়ে চলবে। এখানে কি আল্লাহর বিধান নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমি আমার ব্যক্তি জীবন কোরআন দিয়ে সাজাইলাম, পরিবারটা কোরআন দিয়ে সাজাইলাম, সমাজটাও কোরআন দিয়ে সাজানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু আমার দেশটাকেও যে কোরআন দিয়ে সাজাইতে হবে, জীবনে কোনো দিন একটু উপলব্ধিও করলাম না, জীবনে কোনো দিন টেনশনও করলাম না, চিন্তা ফিকরও করলাম না, নিজের জীবনে কোনো দিন যুদ্ধ জিহাদ করে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টাও করে গেলাম না। আমি কিন্তু পরিপূর্ণ মুসলমান না, অর্ধেক মুসলমান রয়ে গেলাম। ঠিক কি না গো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা রে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। একটা মানবা, একটা মানবা না। যেটা তোমার পক্ষে সেটা মানবা, যেটা তোমার বিপক্ষে সেটা মানবা না। তুমি প্রকৃত মুসলমান হইতে পারো, তোমার পক্ষে থাকলেও মানতে হবে কোরআনের বিধান, কোরআনের আইন। তোমার বিপক্ষে গেলেও মানতে হবে কোরআনের বিধান, কোরআনের আইন। কারণ কি তুমি জানো, তুমি আমি মুসলমান, তোমার আমার সম্মান আর উচ্চ মর্যাদার একমাত্র বস্তুটাই হলো আল কোরআন। আল্লাহু আকবার বলেন। কপাল পরা মুসলমান আমরা বুঝি না, কপাল পরা মুসলমান আমরা জানি না। আমার আপনার সম্মান মর্যাদা সমুন্নত হবে, উচ্চ আসনে উঠবে কোরআনের দ্বারা। আল্লাহু আকবার বলেন। কোরআন মুসলমানের জন্য এমন একটা পাওয়ার, এমন একটা পাওয়ার বোঝে না মুসলমান। সারা পৃথিবীর নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি, খ্রিস্টান যত আছে, ওরা সারা জীবন চেষ্টা করে গেল আল্লাহর কোরআনের একটা নুকতার ভুল বের করতে পারে নাই। এটা আমার আপনার জন্য পাওয়ার, ইসলামের জন্য পাওয়ার। ইসলামের জন্য পাওয়ার হাউস হলো কোরআন। আমার আপনার সম্মান আর মর্যাদার বস্তু হলো কোরআন। কিন্তু আমি আপনি মুসলমান হয়েছি, কোরআনের কথা শুনলে, কোরআনের কথা বললে আমি তো মানতেই চাই না। শুনলে যেন আমার শরীরের মধ্যে আগুন লাগা যায়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন আপনারা? আল্লাহ পাক বললেন, উদখুলু ফিস সিলমি কাফা। ভালো করে খেয়াল করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ব্যক্তি জীবন কোরআন দিয়ে সাজাইলা, নিজের জীবনে নামাজ আদায় করলা, রোজা করলা, হজ করলা, যাকাত দিলা, ব্যক্তি জীবনটা কোরআন দিয়ে সাজাইলা, পরিবার সাজাইলা না? হবে না? হবে না? পরিবারটা কোরআন দিয়ে সাজাইলা, সমাজ সাজাইলা না? হবে না? হবে না? সমাজটা সাজাইলা, রাষ্ট্র সাজাইলা না? হবে না? হবে না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানেরা, শয়তানের দলেরা তোমারে কোরআন ছাড়া অন্য দলে টানবে, কোরআনের পথ ছাড়া অন্য পথ তোমারে দেখাবে, বলবে এই পথে আসো, এখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। কোরআনের পথে আসলে যা ইচ্ছা তাই তুমি করতে পারবা না। বলে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যারা শয়তানের পথে ডাকে তাদের পেছনে যাইও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যারা তোমাকে কোরআন ছাড়া অন্য পথ দেখায় ওই পথে যাইও না। কারণ কি জানো? ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
পাক বলেন বান্দারে শয়তান তোমার প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু কোনো গোপন নয়। শয়তান আল্লাহর কাছে ওপেন চ্যালেঞ্জ করছে, মালিক গো ও রব্বুল আলামিন, যেই বনে আদমের জন্য আমি মরদুদ শয়তান হলাম, অভিশপ্ত হয়ে গেলাম, ওই বনি আদম গুলারে দলে দলে লইয়া আমি জাহান্নামে যাইব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন এ শয়তান, এই ইবলিস মরদুদ, এই অভিশপ্ত, ভালো করে শুনে নে, আমার যে বান্দাগুলো খাঁটি মুসলমান হবে রে, তুই তো তাদেরকে জাহান্নামে নেওয়া দূরের কথা, ওদের ছায়াও পারাইতে পারবি না। আল্লাহু আকবার বলেন। ইবলিস শয়তান খাঁটি মুসলমান যারা এদের ধারেও ঘাসতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেক শুনেছেন, একটু টাচ দিয়ে সামনে আমি আগায় যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খাঁটি মুসলমান ছিলেন, যেই রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতো যাইতো গো, 40 দিন পর্যন্ত শয়তান ভয়ে ওই রাস্তায় আসতো না। তাহলে আল্লাহ তাআলার কথা সত্য না মিথ্যা? যে আমার যেটা খাঁটি বান্দা হবে, তুই তো তার কাছে যাওয়া দূরের কথা, ভয়ে 2-10 কিলো দূরে থাকবি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, কোরআন আমি পাইলাম কত, প্রতি সপ্তাহে জুমার দিনে কোরআনের কথা হয়, তাবলীগের মধ্যে কোরআনের কথা হয়, কোরআনের দার্সের মধ্যে কোরআনের কথা হয়, মাহফিলে কোরআনের কথা হয়, কিন্তু বাংলাদেশের মুসলমান যেন যত হয় তত যেন পিছনে হাইটে যায়। কথা ঠিক কিনা কও? যত কথা হচ্ছে তত যেন পিছনে হাঁটতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, তোর কানের মধ্যে এত কোরআনের কথা পড়ে, তোর কানে ঢোকে কিন্তু তোর দিল গ্রহণ করে না, দিমাগ গ্রহণ করে না, দিমাগে টাচ করে না। তোর চোখের মধ্যে এত কোরআন পড়ে, তুই কোরআন চোখের মধ্যে পড়ার পরেও তুই বুঝেও বুঝিস না, দেখেও দেখিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। দেখেন, আমি আপনি শুধু আপনাদের বলি নাই, আপনারা তা কিন্তু বলি নাই, আমরা বলতে কি আমিও আছি নাকি তার মধ্যে? আমিও আছি, তাই না? আর যদি বলতাম আপনারা, তাহলে বলতেন যে হুজুর আপনি শুধু আমাদের দোষ দিয়ে গেলেন। আমরা সবাই কোরআন পাওয়ার পরেও মানলাম না, কোরআন দেখার পরেও বুঝলাম না, এত কোরআনের কথা কানে পড়ে, কোরআন আমার জিন্দেগিতে সেট হইল না। কি হবে? আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বান্দারে, তোরে আমি আশরাফুল মখলুকাত বানাইছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা, তোরে আমি যত সৃষ্টি করছি সমস্ত সৃষ্টির মধ্যে সুন্দর আকৃতি দিয়ে তোরে বানাইছি। বান্দারে, তোরে আমি আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছি, সমস্ত মাখলুক গুলা তোর খাদেম বানায়া দিছি। বান্দারে, তুই যখন কোরআন পাওয়ার পরেও দেখেও দেখিস না, কোরআন পাওয়ার পরেও শুনেও শুনিস না, তোর দিমাগ গ্রহণ করে না, দিল গ্রহণ করে না, এ বান্দা তুই শুনে রাখ, তোর মতো বান্দা যারা হবে কোরআন পাওয়ার পরেও মানবে না, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা দিয়ে ক্ষান্ত হইতেন, এরপরও আলহামদুলিল্লাহ ভালো ছিল। বলে হুজুর কেন বলেন চতুষ্পদ জন্তুর সাথে তুলনা দিয়ে ভালো ছিল, কেন বললেন? ভালো করে খেয়াল করেন, একমাত্র দুনিয়ার মধ্যে নাফরমানি করে আল্লাহর মানুষ আর জিন, মানুষ আর জিন, এছাড়া আল্লাহর কোন মাখলুক আল্লাহর নাফরমানি করে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাখলুক রে যেই হুকুম দিয়ে পাঠাইছেন ওই হুকুমটা সে দুনিয়াতে আসা থেকে শুরু করে নিয়ে যাওয়া পর্যন্ত পালন করতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আমরা মানুষ আর জিন এরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত, এরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত, এরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত। আল্লাহ পাক যদি চতুষ্পদ জন্তুর সাথে তুলনা দিয়ে ক্ষান্ত হইতেন এরপরেও ভালো ছিল, কিন্তু আল্লাহ পাক বলেন বালহুম আদল, এ আমার বান্দারা তোরা চতুষ্পদ জন্তুর মতো না রে। চতুষ্পদ জন্তুরা আমি যেই হুকুম দিয়েছি ওই হুকুমের বাহিরে কোনো কাজ তারা করে না রে। তোরা শুধু চতুষ্পদ জন্তুর মতো না, তোরা তার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের কোরআন জানতে হবে। কি বুঝলেন এতক্ষণে? কোরআন জানতে হবে, শুধু জানলেই হবে না, মানাও লাগবে, মানাও লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা ভালো করে শোনো, এই কোরআনে হাকিমে আমি এমন কিছু বিষয় নাজিল করিয়াছি যেই বিষয়গুলি মুমিনদের জন্য রোগ মুক্তি আর রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো আমার আপনার জন্য রোগ মুক্তির কারণ। এই কোরআন আমার আপনার জন্য হলো শিফা। এই কোরআন আমার আপনার জন্য রোগ মুক্তি। এই কোরআন আমার আপনার জন্য শিফা, মহা ঔষধ। এই কোরআন আমার আপনার জন্য রহমত। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জাহির বাতিনি সব রোগের মহা ঔষধ বানায়া পাঠাইছে। আমার আপনার শারীরিক রোগও কোরআনের দ্বারা ভালো হয়, আমার আপনার ভেতরের রোগ আল্লাহ পাক কোরআনের দ্বারাই ভালো করিয়া দেয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা হাদিসের গ্রন্থগুলোর প্রায় প্রত্যেকটার মধ্যেই পাওয়া যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একবার দিনের দাওয়াতের সফরে একটা এলাকার মধ্যে সফর করতেছিলাম, হঠাৎ করে আমাদের কাছে সংবাদ পৌঁছে গেল ওই গ্রামের একটা মানুষের সাপে কামড় দিয়েছে, বিচ্ছুয়ে কামড় দিয়েছে, বিষ উঠে গেছে, এখন বুঝি মারা যাবে। কি করবে তারা দিশাহারা হইয়া গেছে, কেমনে লোকটা ভালো হবে। এরপর ওরা চিন্তা ভাবনা করলো আমাদের গ্রামের মধ্যে কিছু ভালো মানুষ দেখা যায়, বাহিরের মুসাফির দিনের দাওয়াতে আসছে, আমরা তাদের কাছে যাই দেখি কোনো পরামর্শ পাই কিনা। ওরা দৌড়ায় আইসা বলে হুজুর আমাদের গ্রামের অমুক মানুষের সাপে কামড় দিয়েছে, বিচ্ছুয়ে কামড় দিয়েছে, বিষ উঠে গেছে, বুঝি মারা যাবে। কি করব? আপনারা এর কি চিকিৎসা জানেন নাকি? এর কোন ঔষধ আপনাদের কাছে আছে নাকি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা সূরা ফাতিহা পড়া পানির মধ্যে দম কইরা রোগীকে খাওয়ায়া দিলাম। আল্লাহ পাকের কালামের ফজল করমে বরকতে ওই রোগীটা সাপে কামড়ের বিষ নাইমা সুস্থ হইয়া গেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা নবীজির কাছে আসার পরে ঘটনাটা বর্ণনা করলাম।
নবীজি আমাদেরকে নিষেধ করলেন না, না তোমরা এটা কখনো করবা না, এটা নবীজি বললেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরীরে রাসূল, এটাও হাদিস, যেটা নবীজি দেখার পরে নিষেধ করেন নাই, এটা নবীজির সমর্থন। নবীজির হাদিস থেকেই পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দ্বারা মানুষের শারীরিক রোগের চিকিৎসা করতেও কোনো বাধা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে বাতিনি রোগের দিকে আমরা যদি খেয়াল করি, এই কোরআনের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কাফির মুশরিক বেঈমানকে হেদায়েত দান করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট পাবার জন্য, নেওয়ার জন্য পুরস্কার নেবে, তরবারি খাপের মধ্যে থেকে বের করে খোলা তরবারি নিয়ে নবীজির গর্দান টানার জন্য, কাল্লা আনার জন্য দৌড়াইতেছি। পেছন থেকে একজন ডাক দেবে, ওমর রে তোমার মেজাজ এত খারাপ কেন, দৌড়ায় কোথায় যাও? হাতের মধ্যে খোলা তরবারি। বলে মুহাম্মাদের মাথা আনার জন্য যাইতেছি। কেন কেন? বলে মুহাম্মদ আমাদের চেয়ারের বিরুদ্ধে বলে, আমাদের ক্ষমতার বিরুদ্ধে বলে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। মুহাম্মদ রে আর দুনিয়ায় রাখবো না, ওর গর্দানটা কাইটা আনবো, আমি 100টা উট পুরস্কার পাইব। নাউজুবিল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, কেন এখানে সুবহানাল্লাহ জায়গা? জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে মুহাম্মাদের মাথা আনতে যাইবা, দোষ মুহাম্মাদের। কি বলে? একত্ববাদের দিকে দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। কি বলে মুহাম্মদ? মুহাম্মদ বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মুহাম্মাদের একটাই দোষ, মুহাম্মদ বলে ও দুনিয়ার মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ আমাদের একটাই, যিনি হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আইনদাতা একটাই, যিনি হলেন আমার আল্লাহ। বিধানদাতা একটাই, যিনি হলেন আমার আল্লাহ। যাকে আমরা মানব উনি হলেন আমার আল্লাহ। আল্লাহর পথ আর মত আর আইন আর বিধান ছাড়া কোন তাগুদি শক্তির দুনিয়ার কানো মান বানানো তন্ত্র মন্ত্র মানতে আমরা রাজি না। ঠিক কি রাখো? মানতে আমরা রাজি না। বলে মুহাম্মদ এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, এটা তোমাদের সমস্যা? বলে হ্যাঁ। আহা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বড় বড় কষ্ট দেওয়া হইতো শুধুমাত্র কালেমার দাওয়াতের জন্য, আমরা শুধু তাকা তাকা দেখতাম, আমাদের করার কিছুই ছিল না গো। কি করব? যেই মুহাম্মাদের পক্ষে বলবে আবু জাহালের বাহিনী তারে গ্রেফতার করবে, রিমান্ডে নেবে, কষ্ট দেবে। আবু জাহালের বাহিনীর মতো বাহিনী আমাদের দেশেও আছে গো, ছিল, এখনো আছে। কোরআনের কথা বলতে গেলেই এরা যেন জবানটা বন্ধ করে দিতে চায়। ঠিক কি না গো? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আহা, আমি তাকে দেখতেছি কাবার চত্বরে বসে আছে কয়েকজন আবু জাহালের লিডাররা, কয়েকজন বৈশা আছে। একটা হলো আবু জাহাল, একটা হলো উতবা, একটা হলো শাইবা, একটা হলো উকবা ইবনে আবি মুআইদ, একটা হলো উমাইয়া ইবনে খালফ। কয়জন হইল? 5 জন। এর সাথে আরো 2 জন, 7 জন। এরা কাবার চত্বরের মধ্যে বৈশা আছে, বৈশা পরামর্শ করতেছে। কিসের পরামর্শ? মুহাম্মদ রে আর ফেরানো যায় না, মুহাম্মদ রে অনেক বুঝাইলাম, ধমকাইলাম, কোনো কাজ হইল না, ওরে দুনিয়ার থেকে চিরদিনের জন্য আমরা বিদায় করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে চিল্লা বলেন নাউজুবিল্লাহ। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তাকা তাকা দেখতেছি, হঠাৎ করে
তাকায় দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। পেছন থেকে উকবা ইবনে আবি মুঈত, কাফেরের বাচ্চা কাফের, বেঈমানের বাচ্চা বেঈমান, কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, উকবা ইবনে আবি মুঈত নবীজির গলার মধ্যে গামছা লাগাইছে। বলেন নাউজুবিল্লাহ। গামছাটা লাগাইয়া ও শেরপুরের মুসলমান এত জোরে চাপ দিয়েছে, গামছাটা লাগাইয়া গামছাটা এমন ভাবে প্যাঁচ দিয়েছে, নবীজির গলাটা এমন ভাবে আইটা গেছে, নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে গেল। নবীজি তরতর করে জমিনের মধ্যে পইরা যায়। সবাই চিল্লায় উঠছে, এই মারা গেল মারা গেল, সাইরা দে মইরা গেল। আউযুবিল্লাহ বলে, একবার সাইরা দে মইরা গেল রে, সাইরা দে রে, এইভাবে ফাঁসি দিস না, এইভাবে মুহাম্মদ রে ফাঁস দিবি না। আহারে উকবা ইবনে আবি মুঈত ছাড়ে না, আরো জোরে পেঁচ দে। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপর দিয়ে যাইতেছিলেন। আবু ইবনুল আস বলে, আমাদের করার কিছুই ছিল না, আমার বলার মতো কোনো সাহসও ছিল না। যেই বলবে মুহাম্মাদের পক্ষে তারে আবু জাহাল রিমান্ডে নেবে, জেলখানার মধ্যে বন্ধ কইরা দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখা দাঁড়ায় থাকতে পারে না গো, দৌড়ায়া গিয়া উকবা ইবনে আবি মুঈতের হাত থেকে গামছাটা টান দিয়ে কাইরা নিছে। আর বলতেছে, উকবা রে, এই মানুষটা তোদের কি অপরাধ করছে রে? এই মানুষটারে কেন মারতে চাস? এই মানুষটারে কেন মারবি? এই মানুষটা তো তোদের কাছে চাঁদাবাজি করে নাই, এই মানুষটা তো কোনো সন্ত্রাস না রে। এ উকবা, এর অপরাধ কি? এই মানুষটা তো তোদের দোকান লুট করে নাই, দোকান দখল করে নাই, তোদের বাড়ি গাড়ি দখল করে নাই রে উকবা। এর পরেও কেন এই মানুষটারে তোরা মারতে চাস? উকবা, এই মানুষটারে তোরা এত ভালোবাসতি রে, এই মানুষটারে তোরা এত মায়া করতি, মহাব্বত করতি, ভালোবাসা মহাব্বত কইরা তোরা নাম দিয়েছিস আল আমিন। সুবহানাল্লাহ। ওরা তোদের কাছে এমন বিশ্বাসী মুহাম্মদ ছিল রে, নবুয়ত পাওয়ার পরে যখন মুহাম্মদ বলা শুরু করেছে, দুনিয়ার মানুষ বলো রে লা ইলাহা ইল্লাল্লাহ, ও দুনিয়ার মানুষ বলো রে লা ইলাহা ইল্লাল্লাহ। এওবা একটা কথা বলার কারণে কি মানুষে মাইরা ফেলা দেওয়া জায়েজ হয় রে? একটা কথা বলার কারণে কি মুহাম্মদ রে তুই ফাঁস দিয়ে মাইরা ফেলবি? নবীজি যখন জমিনের মধ্যে পইরা গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গামছাটা টান দিয়ে কইলা, নবীজি জমিন থেকে দাঁড়াইয়া আবু বকর বলে, নবী গো, আপনি এখানে আর থাকবেন না, আপনি বাড়ির দিকে চইলা যান, এরা আপনারে মাইরা ফেলবে পরামর্শ করতেছে। আমর ইবনে আস বলে, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি এরা নবীজিকে মারবে পরামর্শ করে। আবু বকর বলে, নবীজি আপনি চইলা যান। নবীজি ওদের পাশ দিয়ে হাইটা যায় আর কয়, এ আবু জাহালের বাহিনী রে, তোদেরকে জবাই করার জন্য আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। মানলে মানবি, আর যদি অত্যাচার করিস, আমার আল্লাহ আমারে প্রতিবাদ করার জন্য যখন অনুমতি দেবে রে, তোদের কল্লাটা আমি নবীর হুকুমে জবাই হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এ উতবা, সাইবা, ওয়ালিদ, আবু জাহাল বদরের যুদ্ধে নিহত হইয়া গেছে, চিরদিনের জন্য জাহান্নামে চইলা গেছে।
নবীজির একটাই মাত্র দোষ, নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর বলে লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলবে? এজন্যই আমি মুহাম্মাদের গর্দান আনতে যাই। বলে মুহাম্মাদের বিচার পরে করো, নিজের ঘরের খবর আগে নাও। বলে কি হয়েছে? তোমার বোন ভগ্নিপতি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। বলেন দেখি ওমরের মেজাজটা কমছে না আরো বাড়ছে? কথা বলেন, কত ডিগ্রি বাড়ছে? 100-র উপরে বাইরে গেছে। মানুষের কি বিচার করব? আমার ঘরই তো ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? মাতাব্বরে বিচার করতে যাচ্ছে অন্যের ছেলের। একজন যদি বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার নবীজিকে ডাক দিয়ে বলে, ও নবীজি, এখানে আপনারা গোপনে গোপনে কি করেন? বলে আমরা ইসলামের আলোচনা করি। ও নবীজি, আর গোপন নয়, এখন থেকে হবে ওপেন। আল্লাহু আকবার বলেন। আর গোপনে হবে না, আমরা প্রকাশ্যে হারাম শরীফে নামাজ আদায় করব। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বদৌলতে মালিক হেদায়েতের রাস্তা খুইলা দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘরের মধ্যে থেকে সবাই বাহির হও। আমি বলবো নারায়ে তাকবীর, তোরা বলবি আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি উঁচা কইরা আগে আগে যায় আর ডাক দিয়ে কয়, কে আসরে? আবু জাহাল, এ উতবা সাইবা, এ উকবা ইবনে আবি মুঈত, কোথায় তোরা রে? আয় আমার সামনে আয়, আজ থেকে আমরা ওপেনে নামাজ আদায় করব। যদি ক্ষমতা থাকে বাধা দে, তোদের গর্দান একটাও আমি ধরের সাথে রাখবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামের মধ্যে আমার আপনার জন্য শিফা রাখছে। আমার আপনার মধ্যে এখনো অনেক রোগ ঢুকে আছে, শিরকের রোগ, কুফরের রোগ। বলে হুজুর আমরা তো মুসলমান, কেমনে শিরকের রোগ থাকলো? বলে বাবারে, তোমার মাধ্যমে আমার সন্তানটারে বিদেশে পাঠাইতেছি, ওপরে আল্লাহ, নিচে হইলা তুমি। একটু দেখো। নাউজুবিল্লাহ। যে আল্লাহ উপরে আছে ওই আল্লাহ কি নিচে নাই? নাই। তা আপনি কেন বললেন উপরে আল্লাহ নিচে তুমি? বলে কিনা বলেন? অনেক মানুষ কিন্তু এরকম বলে, বলে আমার যদি গাবিটা না থাকতো, এই দুধ না হইলে আমরা সংসার চলতো না। নাউজুবিল্লাহ। কোন দুধ সংসার চালায় না, আমার আল্লাহ চালায়। আর জোরে বলেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজি বলেন, এই কিতাবের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে উচ্চ মর্যাদা দান করেন, আবার অনেককে এই কিতাবের দ্বারা লাঞ্ছিত, অপমানিত অবস্থা নিচে নামায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই কিতাব যারা মানে আর জানে, তাদেরকে আল্লাহ পাক উচ্চ আসন দান কইরা দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রধানমন্ত্রী, খলিফাতুল মুসলিমিন ওমর যখন প্রধানমন্ত্রী, ওই সময় মক্কার শাসনকর্তা বানাইলো নাফি ইবনে আব্দুল হারিসকে। নাফি ইবনে আব্দুল হারিসকে ডাক দিয়ে বলে, এই নাফি, তুমি তো শাসনকর্তা, এখানকার বন মন্ত্রী কারে বানাইছো? বন বিভাগের দায়িত্ব কারে দিয়েছো? বলে আমি ইবনে আবজাকে দায়িত্ব দিয়েছি। বলে ইবনে আবজাকে? ইবনে আবজা হইল আমার একজন গোলাম। ইবনে আবজা আমার একজন গোলাম। গোলামকে কেন আমির বানাইলা? গোলামকে কেন আমির বানাইলা? বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইবনে আবজা যদিও গোলাম হবার পরেও ওর কোরআনের তেলাওয়াত বড় সুন্দর, যার কারণে তারে আমি মন্ত্রী বানাইছি। সুবহানাল্লাহ বলে।